মহর্ষি ভৃগুর পুত্র চবন মুনি একবার সরোবরের তীরে তপস্যা করছিলেন। দীর্ঘদিন ধরে তপস্যা করার ফলে তার দেহের চারপাশে উইডিবি হয়ে গেছিল এবং তা অনেক লতাপাতায় ঢেকে গেছিল। শুধুমাত্র তার চোখ দুটো বাইরে থেকে দৃশ্যমান ছিল। এদিকে সেই অরণ্যে রাজা স্বরজাতি তার পরমা সুন্দরী কন্যা সুকন্যা, পরিবারবর্গ এবং সৈন্য সামন্তকে নিয়ে আসেন। জঙ্গলের অপরূপ শোভায় মুগ্ধ হয়ে সুকন্যা এদিক ওদিক ঘুরে বেড়াতে থাকেন এবং ঘুরতে ঘুরতে সেই উইডিবির সামনে এসে উপস্থিত হন। চবন মুনি সুকন্যাকে সম্ভাষণ করলেও দীর্ঘদিন তপস্যার ফলে তার গলার আওয়াজ ক্ষীণ হয়ে এসেছিল, তাই সুকন্যা সেই ডাক শুনতে পাননি। বরঞ্চ তিনি খুব অবাক হয়ে দেখেন যে উইডিবির মধ্যে কিছু একটা চকচক করছে। সেটা ছিল চবন মুনির চোখ দুটো। কিন্তু সুকন্যা তাকে একটা অদ্ভুত জীব মনে করে তার হাতে থাকা কাঁটা দিয়ে সেই চোখ দুটোকে খুঁচিয়ে দেন। এতে যন্ত্রণাহত মুনি রেগে গিয়ে অভিশাপ দেন এবং তার ফলে স্বরজাতির সৈন্য সামন্তের মলমূত্র ত্যাগ বন্ধ হয়ে যায়। এর ফলে সৈন্যদের মধ্যে পাগল পাগল এক অবস্থার সৃষ্টি হয়। সৈন্যদের এরকম অস্বাভাবিক আচরণের কোনো কারণ খুঁজে না পেয়ে যখন রাজা স্বরজাতির উদ্ভ্রান্তের মতন অবস্থা, তখন সুকন্যা তাকে বলেন যে উইডিবির মধ্যে থাকা চকচকে কোনো বস্তুতে সে আঘাত করেছে। রাজা চবন মুনির তপস্যা সম্বন্ধে অবহিত ছিলেন, তাই তিনি বুঝতে পারলেন যে সুকন্যা হয়তো ভুলবশত চবন মুনিকেই আঘাত করে ফেলেছে। রাজা তৎক্ষণাৎ চবন মুনির কাছে যান এবং ক্ষমা প্রার্থনা করেন তার মেয়ের এই কাজের জন্য। কিন্তু চবন মুনি বলেন যে তিনি একমাত্র তখনই ক্ষমা করতে তাকে পারবেন যদি সুকন্যার সাথে তার বিয়ে দেওয়া হয়। একথা শুনে রাজা স্বরজাতি তৎক্ষণাৎ বৃদ্ধ মুনির হাতে কন্যাকে সমর্পণ করেন এবং পরিবারবর্গ এবং সৈন্য সামন্তকে নিয়ে নিজের রাজ্যে ফিরে যান। সুকন্যা তার দাম্পত্য জীবন বৃদ্ধ ঋষির সাথে বেশ ভালোভাবেই কাটাচ্ছিলেন। এরই মধ্যে হঠাৎ একদিন আশ্রম সংলগ্ন এলাকায় এক জঙ্গলে সুকন্যাকে হঠাৎই দেখে ফেলেন দেব চিকিৎসক অশ্বিনী কুমারদ্বয়। তারা সুকন্যার লাবণ্যে মুগ্ধ হয়ে তার পরিচয় জানতে চান। তখন সুকন্যা তাদের জানায় যে সে ঋষি চবনের ধর্মপত্নী। তখন অশ্বিনী কুমাররা তাকে প্রস্তাব দেন যে তাদের মধ্যে কোনো একজনকে বেছে নিতে এবং বৃদ্ধ অশক্ত স্বামীকে ফেলে রেখে স্বর্গে গিয়ে সব রকম সুখের অধিকারিণী হবার জন্য। কিন্তু সতীসাধ্যী স্ত্রী সুকন্যা এই প্রস্তাব খুব দৃঢ়ভাবে নাকচ করে দেন। তখন অশ্বিনী কুমারদ্বয় বলেন যে তারা তার বৃদ্ধ স্বামীর ঋত যৌবন পুনরুদ্ধার করতে সাহায্য করবেন। তারপরেই না হয় সুকন্যা বেছে নেবেন যে কার সাথে তিনি থাকতে চান। সুকন্যা স্বামী চবনের অনুমতি নিয়ে তাদের এই প্রস্তাবে রাজি হয়ে যান। তখন অশ্বিনী কুমারদ্বয় ঋষি চবনকে অনুরোধ করেন যে নিকটস্থ একটি সরোবরে গিয়ে ডুব দিয়ে আসার জন্য। যখন চবন মুনি সেই সরোবরের জলে ডুব দিলেন, তখন অশ্বিনী কুমারদ্বয়ও সেই জলে গিয়ে ডুব দেন। সরোবর থেকে তিনজন যখন উঠে আসেন, তখন তাদের চেহারা ছিল হুবহু একরকম। অশ্বিনী কুমারদ্বয়ের এই ছল করার কারণ ছিল তাদের আশা ছিল হয়তো সুকন্যা ভুলবশত তাদের দুজনের মধ্যে কোনো একজনকে স্বামী হিসেবে বরণ করে নেবেন। কিন্তু স্বামীর দৃষ্টি দেখে সুকন্যা একবারেই বুঝতে পেরে যান যে তার প্রকৃত স্বামী কোনজন। কিন্তু চবন মুনি তার এই ঋত যৌবন পুনরুদ্ধার করার জন্য অশ্বিনী কুমারদ্বয়ের কাছে কৃতজ্ঞ হয়ে থাকেন এবং তিনি তাদের কথা দেন যে যে সোমরস শুধুমাত্র দেবতাদের জন্য, দেবতাদের পান করার জন্য সংরক্ষিত, সেই সোমরস পান করার অধিকার তিনি অশ্বিনী কুমারদ্বয়কে দেবেন। দেবরাজ ইন্দ্র দেবতাদের সব রকমের অধিকার অশ্বিনী কুমারদ্বয়কে দিতে রাজি ছিলেন না, তার কারণ তিনি মনে করতেন যে তারা শূদ্র জাতীয় দেবতা। এই কারণে দেবতা হয়েও অশ্বিনী কুমারদ্বয়ের সোমরস পান করার অধিকার ছিল না। এদিকে বৃদ্ধ জামাতার ঋত যৌবন পুনরুদ্ধার করার জন্য রাজা স্বরজাতি অত্যন্ত আনন্দিত ছিলেন। তিনি ঋষি চবনের অনুরোধে এক বিরাট যজ্ঞের আয়োজন করেন। সেই যজ্ঞে দেবরাজ ইন্দ্র সমেত সকল দেবতারাই উপস্থিত ছিলেন। যজ্ঞে যখন সোমরস বন্টন করা শুরু হয়, তখন চবন মুনি দুটি পৃথক পাত্রে অশ্বিনী কুমারদ্বয়ের জন্য সোমরস বন্টন করতে থাকেন। বন্টন করতে শুরু করলে দেবরাজ ইন্দ্র তাতে নানান ধরনের বাধা সৃষ্টি করতে থাকেন, যেহেতু তার মত ছিল না। এতে ক্রুদ্ধ হয়ে চবন মুনি যজ্ঞের আগুন থেকে মদ নামে এক ভয়ঙ্কর অসুর তৈরি করেন। সেই মদাসুর তার প্রবল পরাক্রমে যখন ইন্দ্রকে আক্রমণ করতে উদ্যত হয়, তখন ভয় পেয়ে ইন্দ্র অশ্বিনী কুমারদ্বয়কে সোমরস পান করার অনুমতি দেন।
এইভাবে দেবতাদের পক্ষে ভোগ্য যা যা কিছু বস্তু তার উপর অধিকার জন্মায় অশ্বিনী কুমারদ্বয়ের। এবং এই সাংঘাতিক এক ঘটনা ঘটানোর জন্য এবং তার ঋত যৌবন পুনরুদ্ধার করার জন্য চ্যবন মুনিও বিখ্যাত হয়ে যান। আশা করি আমাদের আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে আমাদের ভিডিওগুলিকে লাইক, কমেন্ট এবং শেয়ারও অবশ্যই করবেন। খুব তাড়াতাড়ি দেখা হবে আবার একটা নতুন এপিসোডে। ভালো থাকবেন সবাই।